পটল কুমার গানওয়ালা। তুই আমার সঙ্গে সোনা বেরিয়ে যাবি, সেখানে যাত্রা পালায় গান করতে হবে, বুঝতে পেরেছিস? লোকে ছিল তোকে নিয়ে যাওয়ার জন্য। চল চল। কোথায় যাব আমি? আমার গলা দিয়ে সুর বেরোবে না মামি। অভিশাপ দেবো, অভিশাপ দেবো। তোর মা মরবে, মরবে, খুব তাড়াতাড়ি মরবে, বুঝতে পেরেছিস? অভিশাপ দেবো আমি। আরো আগে যদি রতনটিকে চিনতে পারতাম, তাহলে আরো কত টাকা আমার তোষকের তলায় জমা করে নিতে পারতাম একদিনে। আমাকে কিছু টাকা দেবে? টাকা দাও না গো বাবু, আমার যে খুব দরকার। টাকা? সেটা তো তোর মামিকে আমি আগেই দিয়ে দিয়েছি। সে টাকা নয় গো, আমার মা খুব শরীর খারাপ, সারাতে অনেক টাকা লাগবে। না, সেই ব্যাপারে আমি তো কিছু করতে পারবো না পটল। মানে তোর হকের টাকা তো আমি তোর মামিকে দিয়ে দিয়েছি না। গান গাইবি তাহলে আরো অনেক টাকা পাবি, এর বেশি আমি আর কিছু করতে পারবো না। কি করবো আমি? আগে সারাতে অনেক টাকা লাগবে। হাটের ব্যামো হয়েছে তোর মায়ের, তোর মাকে সদরে নিয়ে যেতে হবে। এরপর টাকা না নিয়ে এলে চোখের দেখাও দেখতে পাবি না। আমি কি করবো মা বলো? কি করে তোমাকে ভালো করবো? তো মহাজালা হলো। আরে কেঁদে কেঁদে তোর গলাটা খারাপ করবি নাকি? ওরে পটল, তোর গলা খারাপ মানে আমার পালা খারাপ, ওটি আমি হতে দিচ্ছি না। এই কান্না থামা, কান্না থামা। মাকে আমি কথা দিয়েছি ভালো করে তুলবো, আমি টাকা জোগাড় করবো। ওরে বাবা রে, কি বিপদ হলো বল দেখি আমানাদি। ওরে শোন, যে কোনো বড় গায়কের পর গান গাওয়া খুব চাপে, তারপরে এটা আবার সুজন কুমার। ওরে দর্শকেরা না ওই সুজন কুমারের গানের মধু কানে নিয়ে তারপর তোর গান শুনতে বসবে। এই ভাঙা গলার কাঁচর যদি তুই বাজাস তাহলে কেউ শুনবে? ওই ঢিল ছুঁড়ে না আমার মাথা ফাটিয়ে দেবে। তখন তোর মামিকে যত টাকা দিয়েছি সব কিছু উসুল করবো আমি। একবার যদি আমি তোমাকে দেখতে পাই, একবারের জন্য, হয়তো দূর থেকেই দেখবো সবাই। তুই আজকে ওখানে গান করতে যাবি আর পরের যাত্রার বায়না করে আসবি। যদি না করিস আমি কিন্তু একবারে কেলেঙ্কারি করে ছাড়বো। অভিশাপ দেবো, অভিশাপ দেবো। তোর মা মরবে, মরবে, খুব তাড়াতাড়ি মরবে, বুঝতে পেরেছিস? অভিশাপ দেবো আমি। গান গাইবি তাহলে আরো অনেক টাকা পাবি। গান গাইবি তাহলে আরো অনেক টাকা পাবি, আরো অনেক টাকা পাবি, তাহলে আরো অনেক টাকা পাবি। আমি তোমাকে মরতে দিতে পারি না মা, আমি কাঁদবো না। এই পালায় আমাকে ভালো গাইতেই হবে। আমি ভালো গাইবো মা, খুব ভালো গাইবো। জানি না ভাগ্য আমাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে। সবকিছু আমি ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। সবকিছু আমার ভাগ্যের উপর। আরে বললাম তো আমার বোন, আমার একমাত্র বোন। বললাম তো কথাটা আস্তে বলুন। হ্যাঁ আস্তে আস্তে বলছি, আমার একমাত্র বোন। তাহলে এতক্ষণ কোথায় ছিলেন? একটা বাচ্চাকে এভাবে পাঠিয়ে দিলে হলো? পটলকে নিয়ে চলে যাবে। কি হয়েছে ওর? কি বলছে? কি বলছে? এই সোগা, এই টাকা না বোন, এই আমি এসেছি রে, আমাকে একটু যেতে দিন না। যাই একটু। নিতে এসছে পটলকে নিতে। কে নিতে এসেছে? হ্যাঁ পটলকে কে নিতে এসেছে রে? কে এসেছিল?
তাই বল, কথা বলছিস না কেন? বল না পটলকে কে নিতে এসেছে? ওরকম করছে কেন? আমাকে যেতে দিন না। বললাম তো হবে না, যান আগে গিয়ে টাকাটা নিয়ে আসুন। কাজের কাজ না করে শুধু শুধু কেন সময় নষ্ট করছেন? হ্যাঁ দিদি ভাই, আমি সব টাকা দিয়ে দেবো। আমি টাকা জোগাড় করে ঠিক আনবো, যত টাকা লাগে আমি দেবো আমার বোনের চিকিৎসার জন্য। কিন্তু ওকে এভাবে ফেলে রাখবেন না, বোনটা আমার মরে যাবে। ও চিকিৎসাটা শুরু করে দিন। মনে তোর কোনো চিন্তা নেই সুভাগা, আমি এসে গেছি তো কোনো চিন্তা নেই। থাক, হয়েছে। একটু আগেই তো একজন এলো, এসে খুব কান্নাকাটি করে বলল ওনার মেয়ে বললো টাকা আনছি, সেই যে বলে গেল আর তো পাত্তা নেই। এখন আপনি এসছেন, আপনি বলছেন টাকা আনবেন, এরপর আপনিও চলে যাবেন, আপনার আর কোনো পাত্তাই পাওয়া যাবে না। পরিষ্কার করে বলে রাখছি, আপনি যদি সত্যিই চান আপনার বোন ভালো হয়ে উঠুক, তাহলে টাকাটা এক্ষুনি গিয়ে জোগাড় করে আনুন। আর যদি এখান থেকে শ্মশানে নিয়ে যান। চুপ করো, এসব কথা কেন করেছেন তো ভাই? আপনার এসব কথা বলবেন না দিদি ভাই। এখন আমার মনটা বেঁচে আছে তো নাকি? যতক্ষণ শ্বাস ততক্ষণ আমি আজ কিছুতেই ছাড়বো না। তাহলে এখানে না চেঁচে টাকাটা জোগাড় করুন। টাকা জোগাড় করতে হবে, টাকা জোগাড় করতে হবে। কিন্তু ঘরে গিয়ে তো রাসুকে জিজ্ঞাসা করলেও কিছুতেই টাকা দেবে না। এদিকে আমার বোনটাকে তো বাঁচাতে হবে, বোনটার জন্য যা হোক করে টাকা জোগাড় করতে হবে। সুভাগাকে আমি কিছুতেই মরতে দেবো না, চিকিৎসা করতেই হবে। দরকার পড়লে নিজের ঘরে আমি নিজেই শীত কাটব। সন্ধে হয়ে আসছে, রাসু সন্ধে দেওয়ার জন্য ঘরে ফিরবে, তার আগেই আমাকে পৌঁছতে হবে, যে করে হোক। শিমুলতলি, কিছুই তো চিনতে পারছি না। আমি ঠিক এলাম তো, কিন্তু সব তো পাল্টে গেছে এতদিন পরে। সার্কিট হাউসটা কোন দিকে? ওখানে সুভাগার খোঁজ পেতে পারি আমি, কিন্তু সার্কিট হাউসটা কোন দিকে? বাপ রে বাপ, মেলা ঝামেলা যত। এদিকে দিন গড়িয়ে একেবারে সন্ধে নেমে গেল, ঠাকুরকে আবার বাড়িতে সন্ধে দেওয়া হয় না। পুলিটাকে বলে এলে ভালো হতো। ও ফুলির বা যাত্রা দেখতে যাবে না? না, যাত্রা দেখতে যাবে নাকি? সে কপাল করে এসেছি নাকি? ফুরসত কোথায়? সংসারে কাজ করতে করতে গায়ে গতরে ব্যথা হয়ে গেল। যাও দাঁড়িয়ে থেকো না, দেরি হয়ে যাবে, যাত্রা শুরু হয়ে যাবে। যাত্রা দেখতে যাবে, কাজ নেই কমও নেই, যাত্রা দেখছে। ওরা তো এদিককার লোক বলে মনে হচ্ছে, এদেরকে জিজ্ঞেস করে নিশ্চয়ই জানতে পারবো। এই যে ভাই, এই যে ব্রেকটা তো এখনো ধরছে না, কি করি এখন আমি? ব্রেকটা ধরছে না। এদের কাউকে ধরতেই হবে, যে করি হোক আজ সুভাগাকে খুঁজে বের করতে হবে। অন্তত একবার ওকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। একবার দাঁড় করাতেই হবে, এই শিমুলতলিতে আমাকে গাড়ি দাঁড় করাতেই হবে। যে করেই হোক গাড়ি আমি দাঁড় করাবই। দরকার হলে ওই গাছে ধাক্কা মেরে আমাকে দাঁড় করাতেই হবে। অনামুকটা কে? কে অনামুকটা? এই যে ভালো মানুষ, চোখের মাথা খেয়েছো নাকি? নিজের পান পাখিটা তো উড়ে যেতে বসেছিল, আর কি চাইছিলে? আমার পান পাখিটা উড়ে যাক? কি চাইছিলে নাকি? সুভাগা,
ও মা, এ কি তবে সে নাকি? সুজন, পটলের বাপ এসছে, সুজন কুমার। তুমি তো আমার মামিকে আগাম দাও, আমাকে কেন দিচ্ছ না? আরে এ মেয়েটা তো বড্ড ইয়ে, হ্যাঁ? আরে ওরা টাকা টাকা করে কানের মাথা খেয়ে নিল। আমার কিন্তু মায়ের শরীর খারাপ। অনেকেরই মায়ের শরীর খারাপ, তার জন্য আমি টাকা পেলাবো নাকি? আমি তো গান গাইছি, এমনি তো টাকা চাইছি না। আরে পথে এসো, হ্যাঁ? এই তো বলেছিলি আমি গান গেয়ে টাকা নিই না, মনের আনন্দে গান গাই। পটলা শোন, তোর মামিকে যেটা আগাম দিয়েছি সেটা আগে তুলি, তারপর পটলা আয় আয় তুই আয় আয় আয়। সুজন কুমার কি যে ছিল, যেমন গায় তেমনি বড় মনের মানুষ। গরিব দুঃখীকে কত টাকা বিলোয়। টাকা বিলি দিল কেন? কেন আবার সবাই চেয়েছে তাই দিয়েছে। চাইলো টাকা দিয়ে দিল, তাই কখনো হয় নাকি? শোনো, সুজন কুমার অনেক বড় মাপের মানুষ, তাই ওনার মনটা তো সবার থেকে বড়। সবাই টাকা চাইতে সুজন কুমার দিয়ে দিল। আমি যদি মার জন্য টাকা চাই সুজন কুমারের থেকে, সুজন কুমার দেবে না। বরুণদা, কাল বাচ্চা মেয়েটা না তোমার গান এত সুন্দর করে গাইলো, ও হেভি মাইরি। আর তাছাড়া টানগুলো যখন দিচ্ছিল না, আমার বুকের ভিতরটা একেবারে মোচড় দিয়ে উঠছিল। ও কি ভালো গলা বটে। আরে তুমি যদি নিজের কানে শুনতে না, হ্যাঁ, তাহলে তাহলে বুঝতে পারতে ও ছোটবেলায় তুমি অত সুন্দর গাইতেও পারতে না। আরে দূর ছাড়ো তো সব কথা। হ্যাঁ, বাচ্চা মেয়ে গান গাইছে, এটাই তো যথেষ্ট। তো এতেই লোকে একদম বুঝতে পারছো না আর কি, মজে গেছে আর কি। না মানে আরে শোনো না, গল্পটা বলে, আমি তো ফেরার সময়ের গান শুনেছি তো নিজে গানে। হ্যাঁ, না মন্দ না, মন্দ না, একেবারেই মন্দ না, ভালো, তবে আমার মতো না। এটা তুমি আরে কিসে আর কিসে শোনায় আর শিশে। হ্যাঁ, আমি হ্যাঁ একটু পেটের গন্ডগোল একটু হয়েছিল ঠিকই, এখন একদম ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। মেকআপটা শেষ করেই আমি নামবো। কেন বাকি আর্টিস্টদের তো মেকআপ তো মোটামুটি শেষ হয়ে গেছে, আর তাছাড়া সুজনবাবুর আসতে দেরি হলে তো আমাদেরই নামতে হবে, সেটা তো উদ্যোক্তারা বললেন। সুজন কুমার আসবে না? এখানে কি বলছো? এই না না না, আজকে কোনো গান গাইতে এসেছে না, না 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 না, আজকে কোনো মতলব চলবে না এখানে। আজকে আমি 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 আজকে আসর, সেটা আমি ঠিক করবো। বস। কোথায়? এখানে মেকআপ করবি। মেকআপের মানে কি গো? ও ভালো মানুষের পো, একদিনে সেই মেয়ের কথা মনে আছে? তার খোঁজে আছে বাচ্চাদন, আর মেয়ে আছে জানলে তো তাকেও নিয়ে যাবে। না 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 না, পটল আমার সোনার হাঁস, সবে ডিম পাড়তে শুরু করেছে, তখনই তাকে না না না, এ তো হতে দেওয়া যায় না। পটল কোথাও যাবে না, কোথাও না, ও আমার কাছে থাকবে, যাত্রা করে মেলা টাকা এনে দেবে আমার। ব্যাস। কি হচ্ছে? রক্ত বেরোক, আমি তো সামলে
নিচে যাও যাও যাত্রা শুরু হয়ে যাবে, যাও এখান থেকে যাও। এদিকে আর কোনো অসুবিধা হবে না? অসুবিধা কি হবে? দেখছো তো জল যত বেচা পড়তে দাঁড়িয়ে আছি, যাও। আচ্ছা উনি যদি সামলাতে পারে তাহলে আমরা যাই। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? রক্ত বেরিয়ে গেছে। কার কথা যেন বলছিলেন? কোন সুভাগার কথা বলছিলেন? ওই যে সার্কিট হাউসে কাজ করতো। না না, কাজ করতো না, কাজ করতো না, দুধ দিতে যেত। হ্যাঁ, আর খুব ভালো গান করতো, দারুণ গলা ছিল। আপনি জানেন? ওহো, ওই সুভাগার কথা বলছেন? তোর সে তার এখন কোথায় পাবেন এখানে? কেন, কি কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তার? ও মা, কি আবার হবে? সমস্ত বয়সের মেয়েদের যা হয় তাই হয়েছে। ইনি এভাবে কথা বলছেন কেন? হেয়ালি করছে নাকি আমার সাথে? বিয়ে হয়ে গেছে তার। বিয়ে? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, অনেক দূরে গায়ে বিয়ে হয়ে গেছে। বাবা, দেবতার মতো স্বামী হয়েছে। কি সুন্দর দেখতে, আর মনটা কি ভালো, কি ভালো। আর সুভাগাকে কতই না ভালোবাসে। তবে সুভাগাও কি কম আছে? হ্যাঁ, স্বামীকে আহ্লাদে রাখতে না তার জুড়ি মেলা ভাত। ও সুখে শান্তিতে আছে তারা, স্বামী সন্তান নিয়ে সুভাগা একবারে দারুণ আছে, খুব ভালো আছে। সন্তান? ও মা, তো বিয়ে হচ্ছে, সন্তান হবে না? কি আছে বোয়া লেখে জানে। সে বাচ্চা প্রায় এতটি হয়েছে, এতটি বড়। তুমি সুখে আছো, সুখে আছো সুভাগা। আর আমি, আমাকে আমাকে কি ভুলে গেছো তুমি? আমি যে রোজ ভাবি তোমার কথা সুভাগা। আমি বলতে পারিনি এখনো, বলতে পারিনি। আমি স্বপ্নের মতো ছিল সময়টা আমার কাছে, কিন্তু তুমি কেন মনে রাখবে সুভাগা? কেন মনে রাখবে? তুমি কি দিতে পেরেছি আমি তোমায়? ভুলে গেছো? ভালো করেছো, ভালো করেছো। ভুলে যাওয়া উচিত ছিল। সুখে সংসার করছো তুমি, আরো সুখে থাকো তুমি, আরো সুখে থাকো সুভাগা, আরো সুখে থাকো তুমি। কি ভাগ্যে, কি ভাগ্যে আমার সাথে দেখা হয়ে গেল। যদি অন্য কারোর সামনে পড়তো তাহলে সুভাগা, পটল সবাইকে নিয়ে মেতে উঠতো এতক্ষণে সুজন কুমার।
ওমা ওই দেখো গাড়িটার কি অবস্থা, সব লাইট টাইট ভেঙে গেছে। এমনিতে তো হ্যাঁ ধাক্কা খেলো, এ কানা রাতে কোথায় রাস্তা খুঁজে মরবে? মরবে মরবে মরবে, মরলে ভালো, আমার কি, মর মর মর, তুই মর। ও সুখে শান্তিতে আছে তারা, স্বামী সন্তান নিয়ে সুহাগ একবারে দারুণ আছে, খুব ভালো আছে। সুখের মুখ যেই দেখতে শুরু করেছি অমনি আমার পাকা ধানে মই দিতে এসেছে, আর ওদিকে সুজন কুমার এসেছে সুভাগার খবর নিতে। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।